ফিরছেন ঘরমুখ মানুষ। সকাল থেকে নির্দিষ্ট সময়ে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ি যাচ্ছেন। এ নিয়ে আরো জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন সাদাত অভ্র। অভ্র, বিমানবন্দর রেল স্টেশন এই মুহূর্তের পরিস্থিতি কি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রিতে এই যে ঠিক যখন কিনা হচ্ছে সন্ধ্যা নামার পর থেকে কিন্তু অনেকাংশেই চাপ কম বলা চলে। কারণ হচ্ছে যারা কিনা গতকালকে গেছেন তারাও অনেক ভোগান্তির শিকার হয়েছেন। তাদের ঈদ যাত্রায় কিন্তু অনেক বেশি ভোগান্তির কথা তাদের মুখে ফুটে উঠেছে। কিন্তু আজকে শেষ সময়ে এসে যারা বাড়ি যাচ্ছেন তারা কিন্তু বলছেন যে এই সময়ে এসে তাদের বাড়ি ফেরা অনেকটাই ভোগান্তিহীন। কারণ হচ্ছে সংখ্যা, মানুষের যেই ভিড় ছিল সেই ভিড়টি অনেকাংশেই কমে গিয়েছে। এই মুহূর্তে যারা এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছে তারা কিন্তু দ্রুতযানের জন্য অপেক্ষা করছে। দ্রুতযান এক্সপ্রেস এটির গন্তব্য হচ্ছে পঞ্চগড়। মূলত এই যে এই প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে ঠিক 9টা 13 মিনিটে। এছাড়াও কিন্তু মহানগর এক্সপ্রেস যেটি কিনা হচ্ছে চট্টগ্রাম অভিমুখী, সেটি 9টা 48 মিনিটে এসে পৌঁছাবে বিমানবন্দর স্টেশনে। এর পরপরই কিন্তু লালমনিরহাট এক্সপ্রেস যেটি কিনা লালমনিরহাটে গিয়ে যাবে এবং এটি এখানে এসে পৌঁছাবে ঠিক 10টা 13 মিনিটে। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে এই ট্রেনগুলোর পরে অনেকাংশেই ফাঁকা হয়ে যাবে এই বিমানবন্দর স্টেশনটি বলাই চলে। এই মুহূর্তে যেই ট্রেনটি ঢুকছে সেটি হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। এটি মূলত পঞ্চগড় অভিমুখী একটি ট্রেন এবং এই ট্রেনের জন্যই কিন্তু অপেক্ষা করছে প্ল্যাটফর্মে যাত্রীরা। তারা বলছেন যে শেষ মুহূর্তে তাদের এই বাড়ি ফেরা হয়তোবা অনেকাংশেই তাদের মধ্যে শঙ্কা তৈরি করছে যে ঠিক সময়ে পঞ্চগড়ে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবে কিনা। তবে সব কিছু মিলিয়ে এই যে তারা যাচ্ছেন এটি নিয়ে তারা খুশি। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি ঘরমুখ মানুষের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সাদাত অভ্র।